হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো ঈদের পরে হচ্ছে আমাদের বাসার সবাইকে দাওয়াত দিব। তারপরে হচ্ছে তারিন আপুকে দিব, ফুফিদেরকে দিব। ঢাকা থেকে আসার পরে হচ্ছে আমি দাওয়াতের প্রিপারেশন নিয়ে নিয়েছি। তো যেহেতু আসলে বিজনেস, এর সাথে হচ্ছে ছোট বাচ্চা আর ঘরের কাজকর্ম সব কিছু একসাথে করতে হবে, যার কারণে হচ্ছে আমি দাওয়াতের মেনুগুলো খুবই সিম্পল রেখেছি, যেহেতু সব আমাকেই করতে হয়। আর দেখা যায় কি মানে একসাথে বেশি আইটেম হলেও দেখা যায় খাওয়া যায় না, যার কারণে হচ্ছে আমি একদম সিম্পল করে দাওয়াতের আয়োজনটা করলাম আজকে। তো এখানে হচ্ছে আমি কালোজাম মিষ্টি তৈরি করেছি, একটু বেশি করে তৈরি করেছি যেহেতু সবাই খাবে। আর বাসার সবাই কিন্তু কালোজাম মিষ্টিটা অনেক বেশি পছন্দ করে, যেহেতু এখানে পরিমাণে বেশি, যার কারণে আজকে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করিনি। যখন আমার পরিমাণে কম থাকবে একটা রেসিপির, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর অলরেডি কিন্তু আমার চ্যানেলে মিষ্টির রেসিপি আছে, সব ধরনের মিষ্টির রেসিপি আছে যেগুলো কিনা আমি ডেলিভারি করতাম। আপনারা চাইলে আমার সেই পুরনো ভিডিওগুলো দেখতে পারেন। ওই রেসিপিগুলো ফলো করে যদি আপনারা মিষ্টি বানান তাহলে মিষ্টিগুলো মাশাআল্লাহ অনেক বেশি পারফেক্ট হবে। সেই সাথে আপনারা চাইলে এগুলা দিয়ে আপনার বিজনেসও করতে পারবেন। তো আমার হাতের মিষ্টি কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করতো, যখন ডেলিভারি করতাম সবাইও আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ দিত। এরপর হচ্ছে বাসার সবাই তো পছন্দ করেই। কালো জামটা একটু মানে সহজেই কিন্তু তৈরি করা যায়, মানে দেখা যায় কি যাই বানাই তাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়। তো এখানে হচ্ছে আমি সবগুলো মিষ্টিকে ভালোভাবে কুট করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি ডিমের পুডিং তৈরি করেছি, তারপরে হচ্ছে সেমাই। আর ঈদের দিন দেখা যায় কি মানে সেমাইটা আমাদের খেতেই হয়, সেমাইটা না খেলে কেমন যেন মানে ঈদটা মনে হয় না। তো এখানে হচ্ছে টোটাল আমি এখানে 8টা ডিম নিয়েছি। আমি একটু বড় করে পুডিংটা তৈরি করব। চাইলে অনেক সময় 5টা ডিম কিংবা 4টা ডিম দিয়েও তৈরি করা যায়, তখন পুডিংটা কিন্তু একটু পাতলা হয়। তো মোটা করে করতে গেলে একটু ডিমের পরিমাণটা বাড়াই দিতে হয়। তো এখানে হচ্ছে আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি। চিনির পরিমাণটা এখানে খুবই কম দিয়েছি, কারণ বাসার সবাই খুবই কম মিষ্টি খায়, তেমন একটা মিষ্টি খেতে চায় না। এরপরে হচ্ছে 1 কাপের মতো আমি এখানে পাউডার দুধকে হচ্ছে গুলিয়ে নিয়েছি। পাউডার দুধ দিলে পুডিংটা একটু বেশি খেতে মজা হয়। যদি তরল দুধ দিয়ে করেন তখন কিন্তু পুডিংটা অত বেশি মজা হবে না, পুডিংটা হচ্ছে পাতলা পাতলা টাইপের হবে। যদি পাউডার দুধ দিয়ে যদি আপনি পুডিংটা তৈরি করেন তাহলে মানে এটা খেতে অনেক বেশি মজা হয়। প্রায় আমি এখানে হাফ কাপের মতো পাউডার দুধ দিয়েছি। পাউডার দুধের পরিমাণটা একটু বেশি হলে পুডিংটা একদম মুখে লেগে থাকে। এরপরে সব কিছু দিয়ে এখানে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর ডিমের পুডিং তৈরি করা আসলে পান্তা ভাতের মতো, আমার কাছে তো মনে হয় 10টা মিনিটও লাগে না এই পুডিংটা তৈরি করতে। মানে খুব তাড়াতাড়ি এই পুডিংটা কিন্তু হয়ে যায়। ইজিলি যদি কোনো একটা নাস্তা বানাতে চান ঝামেলা ছাড়া, তাহলে আপনাকে অবশ্যই পুডিংটা বানাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালার হয়েছে আর অনেক মোটাও হয়েছে। এখন আমি এটা ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর আমার কাছে কিন্তু পুডিং অনেক বেশি ভালো লাগে, একটু হালকা মিষ্টি হলে সবচেয়ে বেশি মজা লাগে। আবার অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে তখন দেখা যায় কি আবার মুখ মেরে আসে। এরপরে এদিকে হচ্ছে আমি এখন রান্না বান্নাগুলো করে নেব। তো আজকে রান্না করব চিকেন রোস্ট, তারপরে হচ্ছে গরুর মাংস কষা, তারপরে হচ্ছে ডিমের কোরমা। এখানে হচ্ছে আমি ডিমের কোরমাটা করব। ফার্স্টে আমি ডিমের কোরমাটা বসিয়ে দিচ্ছি, আর ওপাশে আমি হাতে মাখিয়ে হচ্ছে গরুর মাংস বসিয়েছি। আমার কাছে সবসময় হাতে মাখিয়ে গরুর মাংসটা বেশি ভালো লাগে, তখন দেখা যায় কি মানে মাংসর অন্যরকম একটা টেস্ট হয়। তো এটা হচ্ছে আমি কষিয়ে নেব, মাংস কষাতে একটু টাইম লাগে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার ডিমের কোরমাটা কিন্তু একদম মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে, একদম ক্রিমি ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে মশলার মধ্যে। এরপরে হচ্ছে আমি ডিমগুলা দিয়ে দিব। ডিমগুলাকে হচ্ছে আমি হালকা একটু ভেজে নিয়েছি। আর পোলাওয়ের সাথে না রোস্ট, তারপর গরুর মাংস বা ডিম এই টাইপের খাবার হলে আর তেমন কিছুই খাওয়া হয় না। মাছের আইটেম তো একেবারে খাওয়া হয় না। এর আগের বার আমি মাছের আইটেম করেছিলাম, একটা মাছও কেউ খায়নি, যার কারণে আজকে আমি কোনো মাছের আইটেম করিনি, শুধু মাংসই করলাম। তো এখানে ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো দেওয়ার পর একটু ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। মাশাআল্লাহ ডিমের কোরমার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে। সাদা ডিমের কোরমাটা কিন্তু দেখতেও ভালো লাগে, আবার রোস্টের কালারটাও কিন্তু ওই কোরমাটাও আবার ভালো লাগে, দুইটাই ভালো লাগে।
কোরমার মধ্যে হচ্ছে আমি এখানে ইউজ করেছি বাদাম বাটা, টক দই, তারপরে হচ্ছে পাউডার মিল্ক, এরপরে হচ্ছে অল্প করে জয়ফল জয়ত্রীর গুঁড়া যাতে করে কালারটা নষ্ট না হয়, এরপরে হচ্ছে লবণ আর পেঁয়াজ মশলা, এগুলাই জাস্ট সিম্পল করে আমি এভাবে রান্না করেছি। এটার ফ্লেভারটাও কিন্তু অনেক বেশি ভালো হয় যখন জয়ফল জয়ত্রী হালকা করে দেওয়া হয়, যাতে কালারটা ঠিক রেখে, তখন কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আর এদিকে হচ্ছে আমি পোলাওটা একটু ভালোভাবে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। ঘি প্লাস হচ্ছে তেল আমি দুটাই দিয়েছি, পুরাটা ঘিয়ের মধ্যে না আবার। এরপরে হচ্ছে ওদিকে আমি রোস্টটা ভালো করে কষিয়ে নিচ্ছি। রোস্টের মশলাটা যত ভালোভাবে কষানো হবে তত বেশি টেস্টি হবে। আসলে চিকেন রোস্টটা যদি ভালো হয় তখন কিন্তু আমি শুধুমাত্র চিকেন রোস্ট দিয়ে কিন্তু ভাতটা খেয়ে ফেলি। মাশাল্লাহ, কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে, একদম ক্রিমি ক্রিমি একটা কালার চলে এসেছে। এটাকে হচ্ছে আমি আরও একটু কষাবো ভালো করে। এরপরে হচ্ছে আয়াস ভাবি ওরা সবাই চলে আসছে, আর সবাই কিন্তু আমার কাছ থেকে নেওয়া ঈদের ড্রেস পরে আসছে। ঈদের ড্রেস তো আসলে একটা না, ওরা তো অনেকগুলাই নিয়েছে। তো আজকে হচ্ছে সবাই একটা একটা করে পরে আসছে। এটা হচ্ছে ভাবির, ভাবি আরও নিয়েছে। এটা হচ্ছে মেন ড্রেস ঈদের, এটা হচ্ছে আন্দাজ ব্র্যান্ডের ছিল। এরপরে হচ্ছে এটা হচ্ছে মেরিনের দ্বিতীয় দিনের ড্রেস, ওর ঈদের মেন ড্রেস হচ্ছে শিপনের উপরে। এটাও হচ্ছে আন্দাজের মধ্যে। আমার বড় যা যেটা নিয়েছে আর মেরিন যেটা নিয়েছে একদম সেম টু সেম। সবাই আসলে যখন আমার জামা পরে যখন আমার বাসায় বেড়াতে আসে তখন কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এরপরে নুসাইবার এই ড্রেসটা অনেক বেশি সুন্দর হয়েছে, বিশেষ করে কালারটা বেশ ভালো হয়েছে, ওকেও অনেক মানিয়েছে। এরপরে আমার আম্মু পরেছে আমারই ড্রেস, এটাও অনেক বেশি সুন্দর। এগুলো সবই হচ্ছে আমার সেলের। এরপরে হচ্ছে নরিন কিন্তু লাক্সারি শিপন দুইটা নিয়েছে দাস্তাক থেকে, মেরুন কালার একটাও নিয়ে ফেলেছে আমারটা দেখে, এরপরে সাদা একটা নিয়েছে। এরপরে এখন হচ্ছে আমি সবাইকে নাস্তা দিয়ে দেব। এখন আমি পুডিংটা একটু কেটে নিচ্ছি। মাশাল্লাহ, পুডিংটা আসলে খেতে এত বেশি মজা হয়েছে। পুডিংটা মজা হওয়াতে আমি পরের দিন বাসায় খাওয়ার জন্য আরও একটা পুডিং বানিয়েছিলাম, কারণ এই আজকের এই পুডিংটা খেয়ে কেমন যেন হয় না, মুখে লেগে থাকে, এরকম হয়েছিল। পরের দিন আমি আবার বানিয়েছি। তারিন আপু সবার শেষে এসেছে, কারণ দেখা যায় কি কাছে থাকলে সবাই নাকি একটু দেরিতেই আসে, এরকমটাই হয়। যারা কাছের তারা দেরিতেই আসে। তো সবাইকে হচ্ছে আমি নাস্তা দিয়ে দিয়েছি। আর নরিনকে মাশাল্লাহ মেরুন কালারের দাস্তাকটা অনেক বেশি ভালো লাগছে, আর আমারটাও মাশাল্লাহ অনেক বেশি সেলাই সুন্দর হয়েছে। তো এখানে হচ্ছে আমি রাতের খাবারটা দিয়ে দিয়েছি, চিকেন রোস্ট, তারপরে গরুর মাংস, ডিমের কোরমা, পোলাও। আর এখন যেহেতু ঈদের পরপর খুব একটা বেশি সবজি কিংবা অন্যান্য এগুলো আসেনি, শসা গাজর এগুলো কিছুই পাওয়া যায়নি সালাদ করার জন্য। তো সবাইকে রাতের খাবারটা দিয়ে দিয়েছি, সবাই খাওয়ার পরে তারপরে হচ্ছে আমরা খাবো। এরপরে ফুফি ফাহা ওরাও বসে গিয়েছে। ফুফি যেটা পরেছে এটা কিন্তু আমার একটা আছে জমজমের এই ড্রেসটা, এটা কিন্তু আমাদের এখনও স্টকে আছে, কারো লাগলে অবশ্যই আপনারা ইনবক্স করবেন। তো সবাই মিলে এখন একটু ছবি টবি তুলে নিব, যেহেতু ঈদের টাইম। ঈদের টাইমে দেখা যায় কি আমরা সব সময় একসাথে ছবি তুলি। তো তারিন আপু বাচ্চাদেরকে সবাইকে ছবি উঠিয়ে দিব। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।